রাইনো 8 চলে আসছে। জাস্ট আমার সারফেসটাকে এক্সট্রুড করলাম এন্ড এটা এখন একটা সারফেস একবারে হয়ে গেছে, দিতে পারতেছি। তো এটা হলো সেকশন প্লেনে আমি কালার ফিল অ্যাড করতে পারতেছি। আমি হ্যাচও দিতে পারি, আবার হ্যাচ না দিয়ে জাস্ট সিম্পলি কালার ফিলও দিতে পারি। Are you struggling with visualization, maybe working in 3D or post production in Photoshop? Then Void is here. সবাই দেখতে পাচ্ছি আমরা যে এখানে রাইনো 8 দেখা যাচ্ছে, which is a pretty good news আমাদের জন্য যে রাইনো 8 চলে আসছে। অ্যান্ড আরেকটা গুড নিউজ হলো যে রাইনো 8 এর আমরা একটা ফ্রি ভার্সন 90 দিনের জন্য ইউজ করতে পারবো। সো আমিও সেটাই ইনস্টল করছি। অ্যান্ড আজকে আমি একটা টুল নিয়ে বেসিক্যালি মেইনলি কথা বলবো, সাথে রিলেটেড আর একটা দুইটা জিনিস আসবে। যে অনেকগুলা প্রায় 8-10টার মতো নতুন ফিচার আসছে, তার মধ্যে বেসিক 2-3টা টুল নিয়ে কথা বলবো যেটা রেগুলার ইউজে কম বেশি আমাদের ভালোই কাজে লাগবে এরকম। সো ফার্স্টে ওপেন করি। তো ওকে, ওপেন হচ্ছে। ইয়া, সো যেটা দেখতে পাচ্ছি যে এটা হলো রাইনো 8 এর ইভ্যালুয়েশন ভার্সন, অ্যান্ড এটা 90 দিনের জন্য ডাউনলোড করতে পারবে যে কেউ। সো ফুল স্ক্রিনে চলে আসলাম আমরা আমাদের, অ্যান্ড সেম আগের মতোই সব কিছু আছে, জাস্ট কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে। আচ্ছা, ডিফল্টভাবে ও স্ন্যাপটা এই পাশে চলে আসছে। এনভায়রনমেন্টে কিছু জিনিস একটু ডিফারেন্টভাবে সাজানো আছে, বাট যাই হোক ওইটা খুব একটা বড় ইস্যু না, যার যেভাবে সুবিধা এটা আমরা অর্গানাইজ করে নিতে পারবো। ওকে, সো ওকে, হ্যাঁ, আচ্ছা। তো এখানে যেটা বেসিক চেঞ্জটা আসছে সেটা হলো লেয়ার্সের যে জায়গাটা, আমাদের এই পাশের প্যানেলটা, এই প্যানেলটাতে নতুন একটা আসছে, অপশন আসছে, সেটা হলো সেকশন স্টাইল। ঠিক আছে, তো নিউ ডিটেল অন অফ এরকম, যাই হোক এটা আরেকটা জিনিস। আমরা সেকশন স্টাইল যেটা আসছে লেয়ার্সের এখানে, এটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। যে আপনারা জানেন যে আমরা সবাই সেকশন ড্রয়িং, সেকশনাল পার্সপেক্টিভ বা টিপিক্যাল সেকশনই হোক বা একটা পার্সপেক্টিভ সেকশনই হোক, যেটাই হোক, এগুলো যখন আমরা ইউজ করি, আমাদের এগুলোতে অনেক টাইপের অ্যানোটেশন, হ্যাচেস অ্যাপ্লাই করা লাগে, যেটা দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমরা রাইনো থেকে এক্সপোর্ট করে নিয়ে দেন হয়তো ফটোশপে হ্যাচগুলো অ্যাপ্লাই করতেছি, বা রাইনো থেকে মেক 2D করে দেন ওইখানে হ্যাচ অ্যাপ্লাই করতেছি। সো জিনিসটাতে মাঝখানে আরো অনেকগুলা স্টেপ চলে আসে। এইটারই সিম্পলিফাইড একটা অপশন আসছে, যেটা আমরা লেয়ার স্টাইল দিয়ে কাজ করতে পারি, যেখানে প্যাটার্ন হিসাবে আমরা হ্যাচগুলো ইউজ করতে পারবো, প্যাটার্নের মধ্যে হ্যাচগুলো ইউজ করতে পারবো, অ্যান্ড হ্যাচের কালার অ্যাপ্লাই করতে পারবো। ইভেন আমরা যেই সারফেসটা সেকশন কাটতেছে ওই সারফেসটার লাইনও চেঞ্জ করতে পারবো। সো এটা এখন কিভাবে ওয়ার্ক করবে সেটা যদি একটু দেখতে যাই, তার সাথে রিলেটেড আরেকটা জিনিস শর্টে একটু বলবো, সেটা হলো যে আমাদের আরেকটা অপশন আসছে, দ্যাট ইজ পুশ পুল অ্যান্ড ক্লিপিং প্লেনকে অ্যাডজাস্ট করা। ক্লিপিং প্লেনকে অ্যাডজাস্ট করাটা নিয়ে বেশি কিছু এখন বলবো না, বাট পুশ পুলটা নিয়ে অল্প একটু বলবো। ঠিক আছে, পুশ পুলটা নিয়ে বেসিক যদি আমি একটা ধারণা দেই, সাপোজ আমি একটা সারফেস পুল করলাম, দেন এখন যে আমি সাপোজ একটা প্ল্যান্টার বক্স বানাবো, হ্যাঁ, আমি যখন একটা প্ল্যান্টার বক্স বানাইতে চাই, তাহলে আমাদের টিপিক্যাল সিস্টেমে আমাদের কি করতে হবে, হয় চারপাশে বাউন্ডারি হিসাবে এরকম ওয়াল টেনে টেনে দেন ওগুলাকে আমার বুলিয়ান করতে হবে, অথবা কি করতে হবে যে সাপোজ এইটা আঁকলাম, দেন এটার অফসেট দিলাম, দেন হইলো যে এইটা ধরে সাপোজ আমরা কি করবো, আমরা হয়তো এক্সট্রুড কার্ভ করতে পারি। এক্সট্রুড কার্ভও যদি করি,
তাহলে এইখানে ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ যেটাই বলি না কেন, সাপোজ আমি এটাকে সলিড করে নিই, সাপোজ আমি এতটুকু এক্সট্রুড করবো, তাহলে যেটা হচ্ছে আমার এটা আলাদা আলাদা আবার বুলিয়ান করতেছি, বা লাইনগুলা মাল্টিপল টাইমস আঁকা, বা যে কোনো পাঞ্চ ক্রিয়েট করা, এগুলোতে আমাদের বেশ ঝামেলাই হয় বলা যায়। যেমন বুলিয়ান ফাংশন ইনক্লুড করতে হয়, মানে এক স্টেপে হচ্ছে না, তাই না? সেইটাকে ইজিলি যদি যাই আমরা সেম স্কেচআপের মতো, স্কেচআপে যে পুশপুলটা আছে যেটা আমাদের ওরকমভাবে ছিল না এতদিন, সেটা তো পুশপুল অন করার পর আমি জাস্ট আমার সারফেসটাকে এক্সট্রুড করলাম, অ্যান্ড এটা এখন একটা সারফেস একবারে হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু আর বুলিয়ান কিছু করা লাগতেছে না, ঠিক আছে? এখন এটা এইখানে হোক, বা ধরো আমি, বা সাপোজ আমি এইখানে একটা আঁকলাম, এইখানে একটা আঁকলাম, এইখানে একটা আঁকলাম, সাপোজ আমি কোনো একটা কম্পোজিশন বা কিছু একটা করতেছি কোনো একটা সারফেসে বা কিছু, হ্যাঁ, তা আমি ধরো পুশপুল দিলাম, দেন এটাকে টু আ সার্টেন লেভেল উঠাইলাম, এটাকে টু আ সার্টেন উঠায় আনলাম, সারফেসটা সিলেক্ট করে নিয়ে রিজিয়নটাকে নিয়ে উঠে আসলাম, এরকম এরকম হইতে পারে আর কি জিনিসগুলা, ঠিক আছে? যাক, আপাতত আমার প্ল্যানটারে ফিরে আসি আমাদের এটার মধ্যে। সো এটাকে নিলাম, দেন সাপোজ আমি ভিতরে ডিটেল হিসাবে গ্রাসের জায়গাটা আনলাম, ঠিক আছে? আমি যদি আবার আমার পুশপুল দেই, যদি আমার মনে হয় যে মনে হচ্ছে যে এটা একটু বেশি দিয়ে বেশি উঠাই ফেলছি, একটু কমায় দিই, ঠিক আছে? সো কমায় নিলাম, ভালো কথা হইলো, এটা আমাদের শিখার টপিক এটা না, বাট এটা জাস্ট রেডি করে নিলাম। হ্যাঁ, এখন যেটা আমাদের সেকশনটা নিয়ে যে কথাটা ছিল, সেটা হলো যে আমরা সেকশনে হ্যাচ অ্যাপ্লাই করতে পারতেছি। এখন সেকশন প্লেন আমরা যা কি ক্লিপিং প্লেনটাও কিন্তু আমাদের আগে কিভাবে আঁকতে হতো, যে ক্লিপিং প্লেনটা আমরা একটা সারফেসে আঁকলাম, সাপোজ এঁকে নিয়ে তারপর এটাকে বড় করে এটাকে রোটেট করে আইনে দেন হয়তো কাটলাম, ঠিক আছে? দেন এরকম একটা কিছু দেখতে পাইতেছি। এটারও ইজিয়ার ভার্সন, এটাও আরো ইজি হয়ে গেছে। কিভাবে বোঝাই, আমরা যেটা বললাম যে ক্লিপিং প্লেনটাকে আমরা মুভ করতে পারবো, হ্যাঁ, এরকম একটা জিনিস। তো আমি জাস্ট সিম্পলি কি বলবো, কন্ট্রোল শিফট দিয়ে এক জায়গায় সারফেসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট দিয়ে সারফেসটাকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি যে ক্লিপিং প্লেনটা ওই সারফেসটা সিলেক্ট করার সাথে সাথে আমার সি প্লেনটা এখানে চলে আসছে। এইটার অ্যাডভান্টেজটা কি? এটার অ্যাডভান্টেজটা হলো যে আমি এখন এই প্লেনটা 3 ডাইমেনশনালি এই প্লেনটার মধ্যেই ড্র করতে পারবো, যা আঁকবো আমি এটা এই প্লেনের বাইরে যাবে না, ঠিক আছে? এখন যদি আমি ক্লিপিং প্লেনটা আঁকি, এখন যদি আমি ক্লিপিং অটোমেটিক এই সারফেসটাতে আমি ক্লিপিং প্লেনটা এঁকে ফেলছি, মুভ করলাম, হয়ে গেল, ঠিক আছে? তার মানে আমার আবার এঁকে আবার মুভ করা এইসব ঝামেলাগুলা করা লাগতেছে না, ঠিক আছে? ওকে, গেল, এটা গেল। এখন এখন যেটা আমি যেটা মেইন টপিক ছিল, যে এটা হলো আমাদের টিপিক্যাল সেকশনে কাটলে আমরা এরকম দেখতে পাচ্ছি রাইনোতে। রাইনো 7 পর্যন্ত এরকমই দেখতে পাচ্ছি। 6-8-এর অ্যাডিশন যেটা যেটা বলতেছিলাম, যে সেকশন স্টাইলে গেলাম, সাপোজ এটা আমার গ্রিনটা এই লেয়ারে, আমি এটার কালারটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, এরকম করে নিলাম সাপোজ, আর নিচেরটাকে বেস বা বডিটাকে আমি সাপোজ গ্রে করে দিই, ডার্ক গ্রে করে দিলাম, হ্যাঁ, এরকম করে দিলাম। ওকে, এখন আমি গ্রিনটার মধ্যে সাপোজ হ্যাচ অ্যাপ্লাই করব, কি হ্যাচ অ্যাপ্লাই করব, প্লাস হ্যাচটা দিয়ে দিই, মোটামুটি এটা দিয়ে বোঝানো যায়। আমি কালার চেঞ্জ করতে পারবো, এটা বেসিক্যালি হ্যাচের কালারটা, ঠিক আছে? যে আমি হ্যাচে কি রকমের কালার দিব, হ্যাচের স্কেলটা কি হবে, এইটা ইভেন আমি এখানে যেটা অ্যাডজাস্ট করে দেবো সেটা বাউন্ডারিটা হলো যেই প্লেনটা কাটা পড়ছে ওই প্লেনের যে আউটলাইন, আমরা যেটা জানি যে আমরা সেকশনে সবসময় যেই সারফেসটা কাটা পড়ে ওইটার যে আউটলাইনটা হয় ওটা থিকার লাইনে দিই। তো এখানে আমরা যেটা করতে পারি যে এই লাইনের স্কেলটা বাড়ায় দিলে লাইনটা একটা মোটা লাইন হিসাবে আসবে, দেন ওইটার আউটলাইনটাকেও সাপোজ আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। সো এখন এটার ইম্প্যাক্ট বা রেজাল্ট যদি দেখি, আচ্ছা এরকম আসছে। হ্যাচের স্কেলটাকে আরো কমায় দিই, 0.05, ওকে, এরকম একটা স্কেলে হ্যাচটা আসলে একটু বাড়ায় দিই, আই গেস, সরি, ওকে,
0.1ই দিয়ে দিই। ওকে, দিস ওয়ার্কস ফাইন। ওকে, দেন আসি এটার মধ্যে, এইখানে আমরা হ্যাচের মধ্যে এইখানে ডায়াগোনাল লাইনের হ্যাচটা দিয়ে দিই। ডায়াগোনাল লাইনের হ্যাচটা দিয়ে দিলাম সাপোজ 0.5। এইটাকে আমি দিতে চাই সাপোজ রেড কালার বাউন্ডারি and with thicker line obviously. ওকে, লাইনটা বেশি ঠিক হয়ে গেছে। ওকে, এটা কমায় দিই। ওকে, ও আচ্ছা আচ্ছা। ওকে, আমরা সেকশন প্লেনটাকে কালার ফিল দিতে পারতেছি। তো এটা হলো সেকশন প্লেনে আমি কালার ফিল অ্যাড করতে পারতেছি, অ্যান্ড কালার ফিলের সাথে কালার ফিল দিয়েও করতে পারছি। তাহলে আমি হ্যাচও দিতে পারি, আবার হ্যাচ না দিয়ে জাস্ট সিম্পলি কালার ফিলও দিতে পারি। হ্যাঁ, নাইস, আমাদের জন্য এটা আরো সুবিধা হয়ে গেছে যে আমরা যেটা দেখতেছি যে এখানে সেকশন প্লেনটা যেটা কাটা পড়ছে সারফেসটাকে যদি আমি হ্যাচ অ্যাপ্লাই করতে চাই, যেটা দেখলাম এটার মধ্যে যে আমি হ্যাচ অ্যাপ্লাই করতে পারতেছি। সিমিলারলি আমি যদি চাই যে আমি সলিড কালার রাখবো, তাহলে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে যে কোনো কালার নিয়ে, ইভেন আমি কালার আরো ক্রিয়েটও করে নিতে পারবো। যে কোনো কালার নিয়ে আমি যদি সাপোজ ভাবি যে যদি ভাবি হোয়াইট নেব, ওকে, হোয়াইট কালার ফিল, ব্ল্যাক কালার ফিল, যে কোনো একটা কালার ফিল দিতে পারতেছি। সো এটা আমাদের সেকশন নেওয়ার জন্য বেশ হেল্পফুল একটা ফিচার। সাথে পুশপুল নিয়ে যদি আরেকটু ডিটেইলে জানতে চান, বা ক্লিপিং প্লেন না, আমাদের যে সি প্লেনটা, যেটা আমাদের এই সারফেসটা, যেটা আমাদের 3 ডাইমেনশনাল অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যাক্সিস, এইটা নিয়ে যদি একটু ডিটেইলে, বা এটাকে আরেকটু কীভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে চাই, যদি এটা নিয়ে একটু ডিটেল জানতে চাই, তাহলে এটা রিলেটেড আমরা আলাদা ভিডিও বানাবো। ইভেন যদি জানতে চাই যে আমরা রাইনো 8টা কীভাবে ইনস্টল করব, ফ্রি ভার্সনটা, সেটা অবশ্যই রাইনোর ওয়েবসাইটে গেলেই করতে পারার কথা। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যান্ড যদি ওইটা না হয় আমাদের কমেন্টে একটু জানালে আমরা ওইটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা রিলেটেডও ভিডিও আপলোড করে দেব। ঠিক আছে, সো টিল নাও এই পর্যন্তই, অ্যান্ড আমরা রাইনো 8-এর আরও কিছু ফিচার নিয়ে ফার্দার ভিডিও নিয়ে আসবো। রাইনোতে কিন্তু গ্রাসহপার যেটা আমাদের বেসিক গ্রাসহপারটা, ওইটাকে আপডেট করা হয়েছে। ইভেন গ্রাসহপার 2 একটা অ্যাড করা হয়েছে। তো সেগুলো নিয়েও ডিটেল ভিডিও আসবে। তো সেগুলো দেখতে চাইলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমরা ওই জিনিসগুলা আপডেট পেয়ে যাব। সো টিল দেন, থ্যাংক ইউ।